আপনি কোন টিমে সাপোর্ট? সেটা তো বলবো না। আমি দুইটা টিমের নাম সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। জাহিদ হাসান বলেছেন ব্রাজিল সবসময় জিতে এবং জিতবে, এই কারণে শাকিব খানের সাথে এটা বেশি যায়। প্রথমে মাসুদ ভাইয়ের কাছে জানতে চাইবো, এবারের ফুটবল বিশ্বকাপে কোন টিম সাপোর্ট করছে? এবার আর ওভার কি, ছোটবেলা থেকে তো টিম একটাই, আর্জেন্টিনা। আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশের ফেমাস সেলিব্রিটিরা কোন টিমকে সাপোর্ট করে? যদি না জেনে থাকেন তাহলে সমস্যা নাই, জাস্ট এই ভিডিওটা ফুল দেখুন। বাস্তব জীবনে আসলে আপনি কোন দলের সাপোর্টার? বাস্তব জীবনে আমি ব্রাজিল করি। আচ্ছা, ব্রাজিল সাপোর্টার হয়ে যে আর্জেন্টিনার ক্যারেক্টার করছেন, এই বিষয়টা কেমন লাগছে আসলে? ওই তো ক্যারেক্টার, ওইটার জন্য যেটা দেখা গেছে আমার সাপোর্টাররা একটু খেপছে, কিন্তু আমি বাস্তব জীবনে আসলে ব্রাজিলকে সাপোর্ট করি। আমি আর্জেন্টিনা, আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। আমি আমি মেসির জন্য বলতে পারেন আমি আমি ডাইহার্ড ফ্যান মেসির। আমার হার্টবিট বেড়ে গেছে মেসির কথা বলতে যে। আর এইগুলো সেলিব্রিটি যে শুধুমাত্র নিজের টিমকে সাপোর্ট করে এমনটা না, অপর টিম যে আছে তাদেরকে রোস্ট করে। তো চলুন দেখি কিভাবে তারা রোস্ট করে। মানে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিছে, ম্যারাডোনার মতো প্লেয়ার হাত দিয়ে গোল দিয়ে তুমি চ্যাম্পিয়ন হইছো, তোমার কষ্ট লাগে? যারা যারা আর্জেন্টিনা আছে, অবৈধ সন্তান তোমার গর্ব, কারণ অবৈধ একটা বিশ্বকাপ তোমার কাছে, তোমার কষ্ট লাগে এটা বলো? আমরা তো এখনো 5 বার চ্যাম্পিয়ন ভাই, এখনো 5 বছর বৈধভাবে চ্যাম্পিয়ন। বললে কি কেউ বাথরুমে গেছিলি না, তাহলে যে ব্রাজিলের রং কিনলি মামা এটা লেভেল। উড়া বেড়া, তাড়াতাড়ি মান সম্মান তো থাকবো না। একদিকে এরকম সেলিব্রিটি যারা একে অপরকে রোস্ট করতেছে, আর অপরদিকে এমনও কিছু সেলিব্রিটি আছে যারা নেইমারের আসার খুশিতে কি বলে শুনুন। তো জানো না, আমি তো ব্রাজিল সাপোর্টার। আমি তো যে আমরা কাওয়ালি গানও গাইছি, আমি আর তামিম তখন ব্রাজিলই ছিলাম। নাটক করলে ব্রাজিলের জার্সি পরেই করছি, সো আমি ব্রাজিল। আমি বলতে চাই আমি আনন্দিত। এমন না যে নেইমার আসছে মানে যে ওয়ার্ল্ড কাপ ব্রাজিলের হয়ে গেছে, আমি সেটাও বলতেছি না। এবং এটা একটা আলাদা আবেগ, বুঝছেন না? মানে একটা মানুষ রিটায়ারমেন্টে চলে যাবে, তার এটা খেলে যাওয়া উচিত আর কি, এটা আমি মনে করি। ইনফ্যাক্ট অন্য দলেরও যারা সাপোর্টার তারাও এই ব্যাপারটাতে আনন্দিত, আমি খেয়াল করছি। তো সত্যি বলতে আমার মনে হয় যে এটাই লাস্ট বিশ্বকাপ হতে যাচ্ছে যে বিশ্বকাপে এত বেশি হাইপ। কারণ এই বিশ্বকাপের পরের বিশ্বকাপে কিন্তু রোনালদো থাকবে না, মেসি থাকবে না, নেইমার থাকবে না, মানে 3 জন লেজেন্ডই একসাথে একই বিশ্বকাপে চলে যাচ্ছে। তো আমার মনে হয় না যে এরপরে এতটা হাইপ থাকবে। আবেলা খেলা বুঝোস, গত 20 বছর একবার ফাইনাল খেলছস, হ্যাঁ? কোয়ার্টার ফাইনাল না হাঁপাই থাকা, অভিনয় করে আর পারে না কুলাইতে, আইছে খেলবো, হ্যাঁ? আরে তোকে সব ফিরে মিলাইলে তো আমগো মেথির হাড়ু রামানো বিয়ে না। আমি আর্জেন্টিনার সাথে তর্ক করি না। কেন? না, আমার প্রথম শর্ত এটা, আমি আর্জেন্টিনার সাথে তর্ক করি না। আমি তাদেরকে লেভেলে মনে করি না আসলে যে তাদের সাথে তর্ক করবো। ভাই, একদিকে চলতেছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, আর অপরদিকে খবরে এমন নিউজ আসছে যে নেইমার নাকি হাত দিয়ে গোল দিছে। তো চলুন দেখি এই নিউজটা সত্যি কিনা। হাত দিয়ে গোল করে ফুটবল বিশ্বকে হতবাক করে দিলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় বোটাফোগের বিপক্ষে এমন কাণ্ড ঘটান তিনি। ভাই বুঝলাম না, আমি চোখে বেশি দেখতেছি নাকি কম দেখতেছি? কারণ আমি যা দেখতেছি তা তো মনে হয় আপনারাও দেখতেছেন যে নেইমার তো সত্যি সত্যি হাত দিয়ে গোল দিল। তো চলুন আমরা এখন একজন আর্জেন্টিনা ফ্যানের মুখ থেকে শুনি যে কেন ব্রাজিলের থেকে আর্জেন্টিনা বেস্ট। কারণ আমরা ফ্রান্সের সাথে বিতর্ক করতে পারতাম, কারণ তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল, যাদের সাথে আমরা মাত্র 4-3 গোলের ব্যবধানে হারি। আমরা জার্মানির সাথে বিতর্ক করতে পারতাম, যাদের সাথে 120 মিনিটের খেলায় আমরা 1টি গোল খেয়ে হারি। আমরা চাই স্পেনের সাথে বিতর্ক করতে পারতাম, যারা চমৎকার গোল 2010 সালে বিশ্ব চ্যাম্পিয়ন। তা না হয়ে আমাদের সাথে এমন একটি দলের বিতর্ক করতে হচ্ছে যারা কিনা কোনো একটি বিশ্বকাপে, খুব সম্প্রতি একটি বিশ্বকাপে 90-180 মিনিটের খেলায় 10টি গোল খেয়েছে। প্রশ্নটি হচ্ছে, আপনি যখন 10টি গোল খাওয়ার মতো একটি টিমের সাথে বিতর্ক করতে হয়, সেটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আরে রাগ করলো নাকি ব্রাজিল ফ্যানেরা? যদি তোমাদের ভিতরে কেউ এমন ব্রাজিল ফ্যান থেকে থাকো যে এইগুলা প্রশ্নের উত্তর দিতে পারবা, তাহলে এক্ষুনি কমেন্ট করো। কমেন্ট বক্স শুধুমাত্র তোমারই জন্য। 36 বছর কান্নাকাটি করে একটা কাপ জিতছো, তারপর প্যারান্টি দিয়ে। তোমরা একটা কাজ করো, তোমরা আর্জেন্টিনা নামটা চেঞ্জ করে প্যারান্টিনা রেখে দাও, এটাই ভালো হবে। ওরে বাবা, আর তোমরা যে 20 বছর ধরে কোয়ার্টার ফাইনালই খেলতে পারো না, তাদের মুখে এ ধরনের কথা শোভা পায় না। হ্যাঁ, আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি, আমরা রানার্স আপ হইছি, আমরা কাপ নিয়েছি। একটা কাপ নিয়েছো মাত্র 3টা, আর আমরা 5টা কাপ নিয়েছি। আগে আমাদের লেভেলে আসো। সত্যি বলতে আমার আশেপাশের অনেকে ব্রাজিল সাপোর্ট করে, আর ছোটবেলাতে আমাকে সবাই বলতো যে ব্রাজিলের কাছে 5 টাকা আছে, 5 টাকা আছে, আই ব্রাজিল সাপোর্ট কর, ব্রাজিল সাপোর্ট কর। বাট আমি কখনোই
পর্তুগালের সাথে গাদ্দারি করিনি, কারণ আমি রোনালদো ফ্যান। মানে ওয়ার্ল্ড কাপ আসতেছে তো, তুমি কি খেলা দেখো না? কোন দল সাপোর্ট করো? আরে আমি তো করি আর্জেন্ট দল, মানে জরুরি দল, আর্জেন্টিনা। পলাশ একটা মাত্র দল সাপোর্ট করে ফুটবলে, সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল ছাড়া কোনো কথা হবে না। সবসময় ব্রাজিল, ভবিষ্যতে ব্রাজিল। ব্রাজিল সবসময় সাপোর্ট করবো, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। তো সত্যি বলতে আমার কাবিলা ভাইয়ের মতো ফ্যানরা অনেক বেশি ভালো লাগে, কারণ সে কিন্তু ভিডিওতেই বললো যে জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। আর এমনই যে কোনো টিমের সাপোর্টার হওয়া উচিত যে জিতলেও ওই টিমকেই সাপোর্ট করব, আর যদি হারে তাহলেও ওই টিমকেই সাপোর্ট করব। ব্রাজিল সাপোর্ট করি, খেলা অতটা বুঝি না, কারণ ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর আমার বাবা হচ্ছে ব্রাজিল সাপোর্ট করতেন, তো এখন অনেক পছন্দ খাই ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে। আপনি কোন দল সাপোর্ট করেন? ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি নাকি পর্তুগাল? পৃথিবীর সব সুন্দর মেয়েরা একটা দলই সাপোর্ট করে, আর সেটা হলো ব্রাজিল। কথাটা আমার কাছে খারাপ না লাগলেও অনেক আর্জেন্টিনা ফ্যানদের কিন্তু এই কথাটা অনেক বেশি খারাপ লাগছে, আর তারা মনে হয় রাগই করছে। তো আপনারা যদি রাগ করে থাকেন, পৃথিবীর সব সুন্দর মেয়েরা একটা দলই সাপোর্ট করে, আর সেটা হলো ব্রাজিল। তাহলে আপনারা এই কথার উত্তরে কিছু একটা লিখে দেন। নেইমারই পৃথিবীতে নেইমার একজনই হয়, নেইমার একজনই থাকবে। না, এমন জানা যায় মেসি ভালো প্লেয়ার না, অবশ্যই ভালো প্লেয়ার, রোনালদো ভালো প্লেয়ার, নেইমারকে ভালো লাগে আমাদের। তো আপনাদের ভিতরে কে কে নেইমার ফ্যান আছেন তারা এক্ষুনি কমেন্ট করে জানাই দেন। আর এইমাত্র যে মানুষটা ডায়লগ দিল ওই মানুষের নাম যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাই দেন। আমি এনাকে মেবি ওই কি যে নাটক ছিল, ফিমেল নাটক ছিল, ওই নাটকে দেখছিলাম। যদি মেয়ে হয়, মেয়ে ফুটবলার বানাবো। মানে মেয়ে হলে মেয়ে ফুটবলার বানাবা? হ্যাঁ। আর নাম কি রাখবা? মেসি। মেয়ের নামও মেসি রাখবা? আরে মেয়ে হোক ছেলে হোক নাম থাকবে মেসি, আর আমি মেসির বাবা। আমার মনে হয় অবশেষে বাংলাদেশ ফিফা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, কারণ বাংলাদেশে কিন্তু আর 20-30 বছর পরে একটা মেসি পায়দা হতে যাচ্ছে। কি পরে আসছো? মাই লাভ আর্জেন্টিনা। তুমি আর্জেন্টিনার জার্সি পরে আমার সাথে দেখা করতে আসছো? হ্যাঁ, তো যেটাকে ভালোবাসি ওটা পরে আসবো না, ভালোবাসার কাছে? না, আসবা না। তুমি আর্জেন্টিনার জার্সি পরে আসবা না আমার সাথে দেখা করতে, তুমি ব্রাজিলের জার্সি পরে আসবে। তুই যদি টিম চেঞ্জ না করছিস না, মানে ব্রাজিল যদি সাপোর্ট না করছিস তাহলে তোর সাথে আমি রিলেশন রাখবো। সমস্যা নাই, তোমার আমার সাথে রিলেশন রাখার দরকার নাই, তো আমিও তোমার সাথে সম্পর্ক রাখবো না। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে মনে করে থাকেন আরশ খান আর্জেন্টিনা সাপোর্ট করে, তাহলে আপনি ভুল ভাবতেছেন, কারণ আরশ খান কিন্তু পর্তুগালকে সাপোর্ট করে, সেম আমার মতো, কারণ সেও রোনালদো ফ্যান। তুমি গো কালার জার্সি পরে কই যেতেছো ভাইয়া? আপনারা যে হারপিক কালার জার্সি পরে আছেন, এই হারপিক দেয় তোম করে ধুয়া দেয়, বারবার ধুয়া দেয়, বুঝো নাই? আমরা হয়তো 3টা কাপ নিছি, তবে ব্রাজিলের মতো বাপ দাদা সম্পত্তি নিয়ে টানাটানি করি না। কি রাগ করলা? বাপ দাদা সম্পত্তি আছে বলেই তো বড়াই করি, এখন তোমার বাপ দাদার নাই, এটা কি আমাদের দোষ? কি রাগ করলা? না ভাই, কেউ কারোর থেকে পিছিয়ে নাই। ব্রাজিল একদিকে, আর্জেন্টিনা আর একদিকে। আমার মনে হয় না যে এরা আর কখনো ভালো হবে। প্রত্যেকবার বিশ্বকাপে হয়তো বা এইরকমই হইতে যাচ্ছে, বাট একটু কম, কারণ 3 জন লেজেন্ড একই বিশ্বকাপে বিদায় নিতে যাচ্ছে। তো আপনাদের ভিতরে কে কে সেই 3 জন লেজেন্ডের ভিতরে কার ফ্যান এক্ষুনি কমেন্ট করে জানাই দেন। আমি তো CR7।